আজকে হাঁটতে যাইনি। আসলে কদিন আগে মানে আজকে তো হচ্ছে বুধবার, গত শুক্রবার গত বৃহস্পতিবার থেকে আমার পায়ে খুব ব্যথা, খুবই ব্যথা। হঠাৎ মানে বাঁ পায়ের কোড়ে আঙ্গুলটার পাশের আঙ্গুলটাতে প্রচণ্ড ব্যথা। তো এমনিই ব্যথা, কোনো কারণ ছাড়াই ব্যথা। তা ব্যথা হলো শুক্রবার দিন। বৃহস্পতিবার দিন তো বিয়াসে বাবা ফিরলো বাঁকুড়া থেকে। এবারে বৃহস্পতিবার দিন আবার কি হলো, ওই একটা গামলার মধ্যে আমি আলু পেঁয়াজ রাখি, ভারী স্টিলের গামলা। ওটা চালের ড্রামের ওপর তোলা ছিল, মাসি মুছবে বলে। ওই পুটুকে ধরতে গিয়ে আমার পায়ের মধ্যে দাম করে পড়লো, আর এত যন্ত্রণা, এত ব্যথা। সেই আবার এখন হাঁটতে যাওয়া বন্ধ, ফুলে উঠলো। তারপরে তো ওই ব্যানার্জি এখানে আছে একটা ডাক্তারখানা, ওখান থেকে ওষুধ নিয়ে আসলো। এখন এই ওষুধ চলছে, প্যারাসিটামল চলছে। তা খুবই ব্যথা, কিন্তু হাঁটতে না গেলে মনটা খুব খারাপ থাকে, ভালোই লাগে না একদম। একটু হাঁটলে, সারাদিন বাড়ির মধ্যে থাকি তো। যাই হোক, তোমাদের কাছে একটা ছোট্ট গল্প বলি, কারণ গল্প বলতে আমি ভালোবাসি, তোমরা শুনতে ভালোবাসো। আর বড় একটা ব্লগ কিন্তু দিতে হয়, যারা আমরা কাজ করছি ফেসবুকে, বড় করে একটা ব্লগ দিতে হয়, 3টে রিলস একটা ব্লগ, সে তোমরা তো জানো যারা আমরা কাজ করছি। আর গুড মর্নিং, গুড নাইট। তো যে গল্পটা আজকে বলবো সেটা হচ্ছে যে 1998 আমার বিয়ে হয়েছে, জুলাইতে। এবারে নভেম্বরের দিকে তখন পঞ্চায়েত ভোট ছিল, আর বিয়াসের বাবা তখন এগ্রি ইরিগেশন, তার মানে জলসম্পদ উন্নয়ন বিভাগে চাকরি করত। এবার ওটা পিএসসি দিয়ে পেয়েছিল, আর পিডাব্লিউডি সেটাও পিএসসি দিয়ে, দুবার পিএসসি দিয়েছিল। মানে একটা জলসম্পদটা চাকরি করতে করতে আবার পিএসসি দিয়েছিল, দিয়ে ও পিডাব্লিউডিতে জয়েন করেছিল, ডিপার্টমেন্ট চেঞ্জ করেছিল। তখনকার দিনে তো লোকে মানে যারা, আর বিএসএফ একটা কথা বলতো যে যোগ্যতা থাকলে চাকরিও হয় না। মানে সরকারি চাকরি, জেনারেল কাস্টের ছেলে একটা ডিপার্টমেন্টে করতে করতে পছন্দ হয়নি, আবার পরীক্ষা দিয়ে আবার পেলো। মানে সত্যি কথা বলতে নিজের হাজব্যান্ড বলে বলছি না, ও না একটা জিনিয়াস ছেলে, ও ওইসব আলাদা ধাত, পড়াশোনায় ভীষণ ভালো। বাদ দাও। এবারে 98-এ আমার বিয়ে হয়, 98-এ নভেম্বরে পঞ্চায়েত ভোট হচ্ছে, গঙ্গাসাগর পোস্টিং। আর আমি তো লুকিয়ে ঝুলিয়ে গঙ্গাসাগর যেতাম, নিয়ে যেত তখন আমাকে আমার বর। তখন আমার বর আমার মেয়ের বাবা হয়নি, নতুন বর। ও 29, আমি 21। এবারে তখন পঞ্চায়েত ভোট, আর আমরা থাকতাম গঙ্গাসাগরে রুদ্রনগর বলে একটা জায়গায়। ওখানে সমস্ত সরকারি অফিস ছিল, আর ওখানেই সরকারি কোয়ার্টারগুলোও ছিল। আর আমাদের কোয়ার্টারের ঠিক পাশেই ছিল বিডিও অফিসের, মানে বিডিও অফিসটা সবই একই জায়গায় ছিল, কিন্তু বিডিও সাহেবের কোয়ার্টারটা আমাদের কোয়ার্টারে পরে ছিল। আর বিডিও সাহেবের বউ আমার সাথে খুব বন্ধুত্ব, মানে ও বাচ্চা আমিও বাচ্চা মেয়ে, মানে খুব বন্ধুত্ব হয়ে গেছিলো। এবারে পঞ্চায়েত ভোটের দিন আমার বর আমাকে বারবার বারণ করেছিল যে তুমি কোয়ার্টার থেকে বেরোবে না, একদম কোথাও বেরোবে না। এবার বিডিও সাহেবও বলেছিল ওর বউকে যে একদম বেরোবে না বাড়ি থেকে। কারণ আমরা দুজনে কী করতাম, বড়েরা সব অফিস বেরিয়ে যেত, বাচ্চা মেয়ে তখন, আমরা ঘুরতে বেরোতাম, আমরা একসাথে খেতাম, গল্প করতাম, ঘুরতাম, এই মন্দির ওই মন্দির, সেই গঙ্গাসাগরের মন্দির ঘুরতাম। তারপরে ঘুরে বেরিয়ে তারপরে আবার মানে বড়েরা বাড়ি ফেরার আগে আবার আমরা চলে যেতাম। খুব মজা করেছি 1.5 বছর। তো যাই হোক, তো সেই পঞ্চায়েত ভোটের দিন ওরা বলেছিল যে বাড়ি থেকে বেরোতে না, কিন্তু আমরা তো বেরোবো, শুনবো তো না কথা। এবারে ওরা তো চলে গেছে ভোট করতে। আমরা ওই বিকেলবেলার দিকে, তখন তো ফোন ছিল না, এবারে আমি বিডিও সাহেবের কোয়ার্টারে যেতাম, বা ও আসতো, তা আমি গেছিলাম বিডিও সাহেবের কোয়ার্টারে। দিয়ে ওর বউ আর আমি কী করলাম, সেই এখন আর যোগাযোগও নেই। ওর বউ আর আমি কী করেছি, দুজনে মিলে আস্তে আস্তে যেখানে ভোট হচ্ছে ওখানে বুথে গেছি দুজনে মিলে দেখতে যে কি হয়, ওরা কেন আমাদের বারণ করলো বড়েরা। ও বাবা, গিয়ে দেখি কয়েকশো লোক, মানে কয়েকশো না, 1000 হবে জানি না, মানে পুরো মানে সাগরদ্বীপের সব লোক চলে এসছে। আর শুধু তো সাগরদ্বীপের লোক না, চারপাশে গোসাবা, সন্দেশখালি, সব জায়গার তো ভোট হচ্ছে ওই যেখানে রুদ্রনগরে, সবাই চলেছে, 1000 লোক।
আর দেখছি একটা মঞ্চ মতো করেছে, ওখানে আমার বর, বিডিও সাহেব আর জন বিডিও, 3জন লোক বসে আছে, আর ওদের পিয়নরা তো থাকতো তখন। এবারে সব বসে আছে আর হাজার হাজার লোক না ওদের শুধু কী বলে যাচ্ছে, মানে বুঝতে পারছি খুব খারাপ খারাপ কথাই বলছে, মানে মেরে দেবো, এই করবো, মানে গণ্ডগোল লেগেছে। এবারে আমরা না দেখে মানে অবাক, মানে ওরা ওই ভাষায় ওদেরকে গালাগাল দিচ্ছে, আর ওরা নিচু হয়ে পেপার বক্স করে যাচ্ছে, একটা শব্দ নেই 3জনের মুখে। আর সব সরকারি কর্মচারীরা ছিল, ওদের সাবঅর্ডিনেটরা তো থাকতোই, তারা মানে সামলাচ্ছে সব ওদেরকে, মানে যত জনতাকেও তারা সামলাচ্ছে, আর অফিসাররা সব কাজ করে যাচ্ছে চুপচাপ, কোনো কথা নেই, কোনো প্রতিবাদ নেই। হঠাৎ দেখি কানের সামনে একটা আওয়াজ, আপনারা এখানে কি করছেন, চলুন সব কোয়ার্টারে চলুন, আপনাদের দেখলে ওরা আরও বাড়াবে, সাহেবরা বিপদে পড়ে যাবে না, চলুন কোয়ার্টারে। মা তাকিয়ে দেখি বিডিও সাহেবের পিয়ন, আর বিয়াসের বাবার চেয়ে এসেই সেই লোক, সেই মানে নির্ঝরদা, মানে বিয়াসের আবার সাবঅর্ডিনেট নির্ঝরদা। বলে এখানে কি বৌদি, উঠুন শিগগির গাড়িতে। বলে আমাদের গাড়িতে তুলে নিয়ে বিজয় সাহেবের বউকে ছাড়লো ওনার কোয়ার্টারে, আর আমাকে ছাড়লো আমার কোয়ার্টারে। বলে কি বারণ করে গেছিল না স্যার, আপনারা কেন বেরোন বাড়ি থেকে, জানেন আপনাদের দেখলে আরও বেশি স্যারদের গালাগাল করবে, আপনাদেরও তো অ্যাটাক করতে পারে। তো চুপ, কোনো কথা নেই। ওরা সব চলে গেছে, আমি তো সব দরজা টরজা বন্ধ করে কোয়ার্টারে বসে আছি। আর ওখানে গঙ্গাসাগরে তখন কারেন্ট ছিল না, মানে 6টা থেকে 10টা ওরা জেনারেটারে কারেন্ট চালাতো। এবার রাতের দিকে আমার বর, তখন তো বিয়াসের বাবা নয়, আমার বর ফিরেছে, বাড়িতে ফিরেছে, আমি দরজা খুলেছি, তখন বলছে বারণ করা সত্ত্বেও গেছিলে না, হ্যাঁ কোনো কাণ্ডজ্ঞান নেই তোমার, কেন গেছিলে তুমি? বলে আমি শুধু একবার তাকিয়ে তোমাকে দেখলাম, আর বিডিও সাহেবের বউ গেছিলো। বলে আমি তখন নির্ঝরকে বললাম যে যাও দেখো গিয়ে, ওরা এসছে, শিগগির ওদের কোয়ার্টারে পাঠাও। মানে বিডিও সাহেব রেগে গেছে, কেন তোমরা গেছিলে? খুব জোর বকেছিল, সেই একটা ঘটনা, তখন 21 এখন 50, হাসি পায়। ওই একটা অভিজ্ঞতা কিন্তু আমার হয়েছিল, খুব ভয় পেয়ে গেছিলাম বাবা। এখনও আর প্রিসাইডিং অফিসার হয় না, সেই ভোটে প্রিসাইডিং অফিসার হয়েছিল, এবং পিডাব্লিউডি যখন চাকরি করতো তখনও বহু ভোটও করেছে প্রিসাইডিং অফিসার হয়ে, ও বহু ভোট করেছে। এখন তো সিনিয়র মোস্ট, ও তো আর ভোট করতে যায় না, ওরা রিজার্ভে থাকে। কিন্তু যতদিন ভোট করেছে আমার একটা ভয় ছিল, আগে দার্জিলিং ভোট করতে যেত, সেই ওদের সে ফোম ঠোম নিয়ে সব বেঁধে বুধে ভোটের আগে সব চলে যেত, ওই একটা আমার ভয় ছিল। আমি খালি বলতাম বাবা তোমাদের এখনও গাল দেবে না, আর চুপ করে থাকবে। বলে আমাদের সরকারি কর্মচারীদের আমাদের চুপ করেই থাকতে হয়, জনগণ তো গাল দেবেই। তো এরকম ছোটো ছোটো অভিজ্ঞতা আছে, তো আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, সবাই কিন্তু শুনবে।